কল্পনা তুমি কি আলাদা হয়ে গেলে? তুমি কি ওপরে রান্না করছো, আলাদা করে খাচ্ছ, তাহলে কি তুমি কি আলাদা? তোমাদের সংসার কি ভাগ হয়ে গেল? অনেকের মনে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, আমি বলে আমার মনে আসতে। সকাল সকাল ঘুমের থেকে উঠেই কলিং নিয়ে বসেছি, দেখলাম কলিংটা শেষ হয়ে গেল। তো এখন আমার তো প্রতিদিনই লাগে, তোমরা তো জানোই যে আমার ওই যে ব্ল্যাক কালারের যে কাচের টেবিলটা আছে ওটাকে পরিষ্কার করতে হয়, এত ধুলো পড়ে। তারপরেও কুট্টুসকেও ঘুমের থেকে দেখলাম উঠে গেল তাড়াতাড়ি আজকে। আর আমার ব্লগ দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমরা অনেক দেরিতে করে ব্লগ পাচ্ছ। তোমরা হয়তো অনেকে আমার প্রতি রাগ হও যে রোজ রোজ ব্লগ দিতে পারি না। কি করব বলো, এখন আর রোজ রোজ সময় হয়ে ওঠে না, ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না। আর উপায় বের হলেও অনেক কিছু সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়, তাই সবসময় পেরে উঠি না। যাই হোক, আজকে আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম করে নিচ্ছি। আশা করি আজকের ব্লগে তোমাদের ভালো লাগবে। তবে প্রচণ্ড গরমে সবাই কেমন আছো একটুখানি বলো। সকালবেলা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর আজকে আমি এই ছোটো গ্যাসের এখানে রান্না করার ইচ্ছা আছে। তোমরা তো জানোই গ্যাসটা আমি দোল পূর্ণিমার সময় মানে এটাকে নিয়ে এসেছিলাম, তো সেইটা থেকেই আমি এখন আবার ইচ্ছা আছে রান্না করার। তো অনেক কথা আছে, সঙ্গে থাকলে জানতে পারবে। সকাল সকাল উঠে গ্যাসটাকে পরিষ্কার করে ক্লিন করে নিলাম, তারপরে খুব খিদে পেয়ে গেছে, থাকতে না পেরে মুড়ি চা এসব নিয়ে বসে পড়েছি। খেয়ে দিয়ে নিই, কারণ পেটে না দিলে পিঠে সইবে না। কি গরম লাগছে, আরে বাবা। এদিকে আজকে সোমবার, তোমাদের কুট্টুসের কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে। ওকে ডালিয়া বানিয়ে দিয়েছি, বেজে গেছে এখন 9টা বাজতে 15 মিনিট বাকি। ওকে ডালিয়া খাইয়ে দিয়ে তারপরে আমি আমার কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সকাল থেকে তো উঠে কাজকর্ম তো শুরু করেছি, বাট তোমাদের সঙ্গে কথা বলতে টাইম পাইনি, একটুখানি সময় পেয়েছি, ফাঁকা পেয়েছি এক ফোঁটা টাইম, তাই চলে এসেছি। এখন বিছানাটা তুলে নেবো, চাদরটার গায়ে রাখা যাচ্ছে না, বিছানায় শুলে বিড় করছে, তাই চাদরটাকে চেঞ্জ করবো। কুট্টুসকে একটু পরতে বসিয়েছি, এই যে। তো একটুখানি টয়লেটে গেছে, ভাবলাম এই সুযোগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। আর সকালবেলা আজকে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, কুট্টুসের তো হয়েই গেছে, আমি যাই হোক কিছু একটা খেয়ে নেবো। আর আজকে দেখি কি রান্না করি, কি শেয়ার করতে পারি তোমাদের সাথে, ঠিক আছে? সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সাথে অনেক 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 ভালো লাগবে। আর বাইরের ওয়েদার সে তো বলার কিছু নেই, 40 ডিগ্রি তাপমাত্রা এখন এখানে চলছে, তো বুঝতেই পেরে গেছো কতটা তাপমাত্রা আমাদের এখানে। পুজো পাঠ বন্ধ রেখে চেয়েছি, এখন করতে পারবো না, ঘরের কাজ করে নিও, একবারে পরে স্নান করে পুজো করবো। চলো গিয়ে বিছানাটা তুলে নিই, তাহলে কুট্টুস আবার চলে আসবে এখন। আমরা যারা মেয়েরা ঘরের কাজগুলো কমপ্লিট করি সারাটা দিন ধরে, তাদের কাজকে কোনো কোনো মানুষ আছে কাজই বলে মনে করে না, মনে করে এটা তো কোনো কাজই না। ঘরের মধ্যে থাকো, আরামে থাকো, আয়েসে থাকো, আমাদের কাজটা কাজ, যারা আমরা বাইরে কাজ করি। আমি একটা কথাই বলবো প্রত্যেকে, কারণ কাজ কাজ, ঘরে আর বাইরে কাজ করতেই হয়। দিনের শেষে এসে তুমি কাজ করার পরে একটা পরিপূর্ণ মায়না পাও, আমার হয়তো কোনো মায়না থাকে না, কিন্তু যাই হোক কাজ তো করতেই হয় বলো। এই পরিশ্রমটা কি পরিশ্রম বলে মনে হয় না? জানি না, তোমরা কমেন্ট করে বলো তো তোমাদের কার কি মত মনে হয়। আর তোমাদের কুট্টুসের দুটো হাত কিন্তু আমার এখন অনেক কাজে লাগে, দেখতেই পারলে আমার সাথে কত সুন্দর কাজ করলো। বিছানাপত্র গুছিয়ে তো একটু খেলতে বসিয়ে দিয়েছি, কারণ রান্নাঘরে এখন আমি যাবো, আজকে আমি রান্না করবো। সব কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি, দুটো রুটি নিয়ে এসেছি, রুটিগুলো একটু বাটার দিয়ে ভেজে খেয়ে নেবো। এখানে কুট্টুসের জন্য মিষ্টির জলটা ভিজিয়ে রেখেছি, আর সর্ষের তেল নিয়ে এসেছি। মিষ্টির এটা কোটো দেখো না, অনেকদিন আগে বলে এরকম লাগছে। এই যে মুগের ডাল করবো, তেঁতর ডাল করবো আজকে, লাউ দিয়ে আর লাউয়ের ঘন্ট, আর একটা আম আছে, চাটনি করবো। তো এখন আমি আগে খেয়ে নিই, আমার খিদে পেয়েছে, রুটি একটু ভেজে খেয়ে নিই। এখন 10:30 বাজে, কুট্টুস একটু পরিয়ে নিলাম, রান্না করে নিয়ে চলো রুটি একটু ভেজে নিয়ে তারপরে আসছি। আমি বাটার দিয়ে সেঁকে নিয়ে ওপর দিয়ে অল্প একটু চিনি ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে রোলের মতন করে নেব, খেতে কিন্তু বেশ হয় এটা, আমি জানি। তো এই দেখো আমার হয়ে গেছে, এবার বাটারটাকে রেখে দিই, পরে এটা দিয়ে আসবো। আবার নিচে ফ্রিজে না রাখলে না বাটার একেবারে গলে জল হয়ে যায়। তো চলো এটা খেয়ে নিই এখন, চিনি কোটা আটকে নিই সব কিছু, তারপরে কাটাকুটি করে পরে আবার চেষ্টা করবো কাজ করার। তোমরা অনেকেই বলবে কল্পনা বাসি রুটি খাচ্ছ এই গরমের মধ্যে, তাও বাটার দিয়ে, ফেলতে খুব মায়া লাগছিলো। আর শুধু শুধু বাসি রুটি খেতে ভালো লাগবে না, তাই একটু বাটার দিয়েছি, খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে। আর কাঁদতে কাঁদতে তোমাদের সাথে কিছু কথা বলছি। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে কল্পনা তুমি কি আলাদা হয়ে গেলে? তুমি কি ওপরে রান্না করছো, আলাদা করে খাচ্ছ, তাহলে কি তুমি কি আলাদা? তোমাদের সংসার কি ভাগ হয়ে গেল? অনেকের মনে এই প্রশ্নগুলো কিন্তু অবিরল আসতে পারে, আমি হলে আমারও মনে আসতো।
কিন্তু তোমাদেরকে একটা কথাই বলবো, না গো, সেরকম কিছুই না। না আমাদের সংসার আলাদা হয়েছে, না আমরা ভাগ হয়েছি, কিছুই হয়নি। তাহলে তোমরা আলাদা একসাথে খাচ্ছ না কেন? আমার ছেলের জন্য। এটা সবার মনে ধারণা প্রশ্ন থাকতেই পারে। আমার ছেলের জন্য। এই যে লাউটা নিয়ে এসছি, লাউটা তোমাদের কুট্টুস অফরন্ত নিচে গিয়ে দুষ্টামি করে। আর মা হিসাবে সেই বাচ্চা যত দুষ্টামি করে, এবার নিজে বকলে একরকম, কিন্তু অন্য কেউ বকলে কিন্তু মায়ের ভেতরে কিন্তু টাক লাগে, তাই না? লাগে না? লাগে কিন্তু। তো সেরকমই ছেলেকে আমার দুষ্টু হয়ে গেছে, কি করব এখন? তাকে তো আর ফেলে দিতে পারছি না যে হ্যাঁ সে দুষ্টামি করছে, তাকে যা খুশি বলো, আমি কিছু বলতে যাবো না। হ্যাঁ, অন্যায় করলে সে বকে। যেটা বলতে বলতে থেমে গেলাম, সেটা ভালো না। মানে সিটি উঠতে চায় না, খুব কষ্ট হয় সিটি উঠাতে। একবার সিটি উঠলে আর একবার উঠতে। সকালে ডালিয়া সিটিটা উঠেছে, এখন মুগের ডাল তো অসুবিধা হবে না, অল্প একটুকুনি ভুটলেই হয়ে যাবে, বেশি তো লাগে না। তো ওই হচ্ছে কথা। সেই জন্য আমি মাকে বলেছি, মানে আমার শাশুড়ি মাকে বলেছি, সব কিছু কিন্তু নিচের থেকেই আনা, সংসারের কোনো কিছু আলাদা না, শুধু আমি ওপরে রান্না করব। তাতে আমার ছেলে নিচে অতটা যাবেও না। এরকম মা যেখানে থাকবে, বাচ্চারা কি বলতো দেখে দেখে শেখে। ভাবে কি মা আছে তো কেউ কিছু বলবে না, কিন্তু অন্যায়গুলো তো সবাই বকবে। আর সেখানে একবার দুবার তিনবার চারবারের বেলা কিন্তু বেশি বকলে কিন্তু তখন আমার মনে হয় কি ধুর, মানে এত অশান্তি আর ভালো লাগে না। বাচ্চাদের নিয়ে অশান্তি বড়দের মধ্যে হোক, এটা আমি কোনোদিনও চাইবো না। কারণ আমার বাচ্চা দুষ্টু, আমি নিজেও জানি। তো সেইখানেও দুষ্টামি করছে ও, মানে তাতে অশান্তি হবে। এই অশান্তির থেকে এই যে আমি নিজে এর মতো নিজে করে নিয়েছি, এটাই শান্তি। তো যাই হোক, এই দেখো উচ্ছে আর কাটা হয়ে গেছে। এবার আমি এই লাউটাকে কুচি কুচি করে কেটে নেবো। চলো কেটে নিয়ে তবে তোমাদের কাছে আসছি। আমি তেজপাতা, জিরে আর মৌরি ফোড়ন দিয়েছি, আর এখানে একটু তেজপাতা দিয়েছি। আর ইচ্ছেটাকে ভাজা ভাজা হবে, আমি পেঁপের ডাল করবো তো, মেখে দিলে ভালো হতো। তা আদাটা ছাড়িয়ে নিই, আদাটা দিয়ে দিই ছোটো করে। ডালটা ফুটে গেছে, ডালটা হয়েও গেছে। ডালটা নামিয়ে নিই, 11টা 15 বেজে গেল। আর ডালটা ফুটাবো না, ঘন ঘন হয়ে এসছে, রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে। মুগের ডাল না, ছোটো ডালটাকে ঢেলে নিই। লাউটা বসাবো, তেজপাতা, মৌরি আর জিরার আদা দেবো, লাউয়ের ঘন্ট করবো। ডাল তো হয়েই গেছে। সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার লাউ ঘন্ট। কিছু শ্বশুর মশাইকে দেবো বলে বেড়েছে। এই যেটাতে, এই যে ডাল তো দেখিয়েছি, এখানে আমের চাটনি, জামটা সেদ্ধ করে নিয়েছি, আর সর্ষে একটু মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি। নিচে দিয়ে আসি, যে চাটনি হয়ে গেছে, আমাদের জন্য ঢেকে রেখে দিয়েছি। এখন যাই হোক, কাজগুলো কমপ্লিট করে ফেললাম। এবার আমার এই জায়গাটা মুছলে শেষে কাজটা কমপ্লিট হবে। এবার স্নান করা আছে, আর একবার গা ধুয়ে নেবো, কুটুসকেও স্নান করাবো। আর তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু দেখালাম। আর তোমরা তো এখন আমার সংসারের সাথে পরিচিত হয়েই গেছো। তোমাদের আর নতুন করে কি বলবো। তবে কি বলো তো, সংসার যেমনই হোক না কেন, নিজের মানুষ যদি নিজের থাকে, গোটা পৃথিবীটাই যত মানে যেমনই হোক না কেন সুন্দর বলে মনে হয়। আর নিজের মানুষটা যদি তোমার সাপোর্টে না থাকে, সব কিছুতে তোমাকে মানে সাপোর্ট না করে, ঠিকঠাক মতন তোমার জায়গা না দেয়, তাহলে তুমি যত পরিশ্রমই করো না কেন, সফলতা অর্জন করতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হবে। যাই হোক, আমি আমার সফলতার চেষ্টা করছি। শুধু তোমাদের কাছে হাত জোর করে বলি, যারা আমার ভিডিও দেখো একটু ওয়াচিংটা করো। আর কি বলবো বলো, ভিউয়ার্সের মানমাত্রা তো এখন খুবই কমে গেছে, তারপরেও বলবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটার জন্য। চলো, এখনকার মতন কাজ কমপ্লিট করে ফেলেছি। রান্নাগুলো রেখে দিয়েছি, গুছিয়ে টুছিয়ে একটু সাজিয়ে গুছিয়ে। এখন এই সবজি কাটাগুলো নিচে দিয়ে দেবো। তো ঘরও পুরো মুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন শুধু কুট্টুসকে স্নান করাবো। স্নান করতে চলেও গেছে তোমাদের কুট্টুসা কাকা। চলো, দুপুরবেলায় তোমাদের কুট্টুসকে নিয়েই আমার এই ফার্স্ট টাইম ঘরের মধ্যে দুজনে মিলে খেতে বসে পড়েছি, এবং ভীষণ ভালো লাগছে। এটাকেও খেয়েছি, বাট আজকের খাওয়াটার অনুভূতিটা সম্পূর্ণই আলাদা। চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলায় ফিরে আসছি তোমাদের কাছে দুধ নিয়ে।
আর রাতে এখানেই রুটি করার ইচ্ছা আছে, তাই দুধটাও জাল দিচ্ছি। সন্ধ্যাবেলা দুধ খাইয়ে দেবো, কারণ রাতে না কুট্টুস ভাত খাবে বলছে। আর এত গরম পড়েছে, আমি বারণ করলাম না, সত্যি এত গরমে ভাত দেওয়াটাই, ঠান্ডা একটু আছে, দুধ তো গরম জিনিস, তাই সন্ধ্যাবেলায় ভাবছি খাইয়ে দেবো। দেখতে দেখতে আমার আজকে সংসারের কাজগুলো বেশ ভালোভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করতে পেরে আর আমার ভালোই লাগছে। আর পরিবারের সাপোর্টও আছে, কারণ সত্যিই তাই, এভাবে আর কতদিনই বা হবে বলো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা টাটা, ভালো থেকো।